ফরএভার লিভিং প্রোডাক্টে গেছিলাম। যাওয়ার পরে তো যখন আমি গেটে গেছি সেই মুহূর্তে মনে হয় যে আমি একটু অবাক হয়ে গেছি, হ্যাঁ, যে আসলে এটা এই পজিশনে আছে। আমরা একটু রিকোয়েস্ট করবো আপনাকে যে আসলে আপনি আপনার জায়গা থেকে আপনার এখন বর্তমান ইনকাম সোর্স প্লাস আপনার বাসা দিয়ে পরিচয় দিয়ে এবং আপনি আপনার জায়গা থেকে আসলে ফরএভার বিজনেসটা কেন করতে যাচ্ছেন এই জায়গাটায় এবং টোটাল ফিলিংসটা, আপনি যেহেতু জাপানে আছেন আপনার ভালো ইনকাম আছে, বাংলাদেশি টাকায় 2-3 লাখ টাকার ইনকাম আছে, তো এরপরও আপনার ফরএভার থেকে আসলে কি চাওয়া এটা একটু বলবেন, অফিসের এনভায়রনমেন্টটা বলবেন প্লাস। জি আসলে বস আমি আসলে আমার এক কলিগ আমারে ইনভাইট করছিল, পরে আমি গেছিলাম। যাওয়ার পরে উনি আমারে বোঝাইছিল কিছু, যে বস, যে আসলে শামীম ভাই এখানে এই কাজটা করলে পারা ডাইরেক্ট ভবিষ্যতে আপনার চিন্তা মুক্ত থাকতে পারবেন। তো আমি একটা জিনিস বুঝলাম বস, সেটা হচ্ছে কি, আমি এখন এই মুহূর্তে যে পজিশনে আছি আলহামদুলিল্লাহ বস, আমার মনে হচ্ছে টাকা পয়সার প্রবলেম হবে না কিংবা নেই। কিন্তু দেখা গেছে কি, এইভাবে আমি কতদিন যাব? একটা টাইম আসবে যে সেই টাইমটা কিন্তু আমি এটা করতে পারবো না, আমাকে এটা ক্লোজ করতে হবে। জি বস। তো আসলে আমি যখন অফিসে যাওয়ার পরে আর কি আমার ডিসিশনটা হয়েছে। অফিসে যাওয়ার পরে যখন আমি সবগুলো দেখলাম এবং আপনাদের এই যে কিছু বলতে যেতে কিছু কথা শুনলাম, পরে দেখলাম যে আমি যদি চিন্তা মুক্ত থাকতে চাই, ভবিষ্যৎ পরিকল্পনা যদি লং টাইম করতে চাই, ঠিক আছে, তাহলে পরে শামীম ভাই, আপনি মনে হয় মিউট হয়ে গেছেন, আপনাকে আমি আনমিউট রিকোয়েস্ট দিচ্ছি, দেখেন আনমিউট দিয়েছি, দেখেন। জি বস। হুম, জি এখন শোনা যায় কথা বলেন। এই 30 সেকেন্ড মতো শুনতে পারি নাই, 20 সেকেন্ড মতো। আচ্ছা আমি ওইটা টোটাল খুলে দিচ্ছি, আপনি কথা বলেন, আপনি মিউট হয়ে কথা, আনমিউট হয়ে কথা বলেন, আনমিউট হতে পারবেন। জি বস, জি বস, এখন হয়েছে। তো আসলে বস আমি এই পরিবেশটা দেখার পরেই আমি আসলে নিজেকে একটু পরিবর্তন করতে চাচ্ছি, যে আমি এখন যে পজিশনে আছি এই পজিশনটা আমি একসময় তো আমার শেষ করতে হবে। 10 বছর হোক, 20 বছর হোক, 25 বছর হোক, শেষ করতে হবে। এই পজিশন কিন্তু আমার থাকবে না। তো আমি চাচ্ছি কি, যে পরিবারের মাধ্যম দিয়ে আমি একটা পজিশন তৈরি করতে, যে ভবিষ্যতে আমার লং টাইম পরিকল্পনা, যে যাতে আমি দুশ্চিন্তা মুক্ত না হই, দুশ্চিন্তাগ্রস্ত না হই, আমি প্লাস আমার ফ্যামিলি, আমার বাচ্চা কাচ্চা আছে, আমিও তো চলে যাব। মানুষ যেহেতু মরতে হবে, মরবো, হ্যাঁ, কিন্তু আমার পরবর্তী জেনারেশন যারা থাকবে, এই জেনারেশন যেন, যেমন বর্তমান অবস্থান যেটা আছে জাপানে, এই অবস্থান যেন এর থেকে নিম্ন গতির দিকে না যায়, এর যেন ঊর্ধ্বগতির দিকে যায়। বিষয়টা হলো এটা বস। জি ধন্যবাদ। এখন অফিসের